হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমার রেসিপি হচ্ছে বড় ট্যাংরা মাছের মাথার রেসিপি। প্রথমেই আমি উষ্ণ গরম জল করে ট্যাংরা মাছের মাথাগুলোকে 7-8 বার ধুয়ে নিয়েছি। এখানে আমি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আলুগুলো কেটে নিয়েছি। এবারে একটা কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিলাম। এবারে মাছের মাথার মধ্যে তেল, নুন, হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার আলু ভাজাগুলো প্রায় হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে মাছের মাথাগুলোকে এবারে ভেজে নেব। তো তোমরা অনেকেই জানো এই মাছ বা মাছের মাথা কিন্তু খুব ফোটে, তো ঢেকে ঢেকে সাবধানে ভাজতে হবে। তো এক এক করে আমি সব মাছের মাথাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো তোমরা অনেকেই হয়তো এই মাছ বা মাছের মাথা পছন্দ করো না, আবার অনেকে হয়তো পছন্দ করো আমার মতো। তো কারা কারা আমার মতো এই মাছের মাথা খেতে পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমার সব মাছের মাথাগুলোকেই ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবারে ওই তেলের মধ্যেই তেজপাতা, জিরে, গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এবারে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার 2-3 মিনিট কষানোর পরে টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে ভালো করে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একবারই দেবো বলে বেশি করে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করছে। তো তোমরা হাত দেখে অনেকেই বুঝতে পারছো যেটা আমার হাত নয়। আর আমার বর কিন্তু রান্নায় খুব এক্সপার্ট। তোমরা খুন্তি নাড়া দেখে বুঝতেই পারছো কীভাবে মশলা কষাচ্ছি। তো মশলাগুলো কষানোর পরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা আমার কষানো প্রায় রেডি। এবারে আমি জল দিয়ে দেবো। এখানে আমি তরকারিটা মাখা মাখা করব বলে অল্প পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে কড়াইটা ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাথাগুলোকে সমস্ত দিয়ে দেবো। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো তরকারি হওয়ার কিছুক্ষণ আগে আমি ভাজা মশলা দিয়ে দেবো। এখানে ভাজা মশলা আমার আগে থেকেই করা ছিল। তো ভাজা মশলার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে। তো এটাকে আমি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। আমার মাছের মাথার রেসিপিটা প্রায় কমপ্লিট। আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। টাটা, বাই বাই।